হ্যাঁ, অবশ্যই আমরা ফ্র্যাকচারের যদি ভুল চিকিৎসা হয় বা অপচিকিৎসা হয়, আমাদের সেই পুরানো ধাঁচের বা মান্ধাতা আমলের ধ্যান ধারণা নিয়ে যদি আমরা সান্ডা মান্ডা কবিরাজ ওঝা বৌদ্ধ পানি পড়া ঝাড়ফুঁক এই চিকিৎসা নিয়ে থাকি, ডেফিনেটলি আমরা ক্ষতিগ্রস্ত হব। এবং আমরা প্রতিদিনই এই ধরনের পেশেন্ট পেয়ে থাকি। গতকালকে একটা পেশেন্ট পেয়েছি, সে রোগীটার নাম জুয়েল। সে তার বয়স মাত্র 11 বছর। সে কুমিল্লা থেকে এসেছিল। সেখানে সে তার এখন থেকে প্রায় 7-8 দিন আগে গাছ থেকে পড়ে যায়। পড়ে তার এই ডান হাতের যে কবজি এখানে ভেঙে যায়, অর্থাৎ আমরা বলি সুপ্রাকুলার ফ্র্যাকচার। ভেঙে যাওয়ার পরে সে, গ্রামের মানুষ তো অত্যন্ত সাধারণ মানুষ, তারা খুবই সরল সহজ এবং নিরীহ। তারা নিজের থেকে হোক বা কারো প্ররোচনায় তাদের পাশের গ্রামে যে কবিরাজ আছে সেই কবিরাজের কাছে গেছে। যার পরে সেই কবিরাজ করছে কি, তাকে খুব জোরে ট্রেনে ওখানে বিভিন্ন বাঁশ দিয়ে, লতাপাতা দিয়ে এবং আরও অনেক গাছের বা লতাপাতা শেষে বেটে ওখানে দিয়ে খুব টাইট করে বেঁধে দিচ্ছিল। তার ফলে হয়েছে কি, সেই রুগীটা যখন আসলো, দেখা গেল যে রুগীটা অত্যন্ত মা বলে চিল্লাচিল্লি করছে, কাঁদতেছে, খুবই চিৎকার করতেছে, খুবই ব্যথা, খুবই যন্ত্রণা। শুধু তাই না, দেখা যায় তার হাতের একটা অংশ, অর্থাৎ ডান হাতের একটা অংশ সম্পূর্ণ কালো হয়ে গেছে বা পচে গেছে এবং সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। প্রথমে আমি দেখে তো ভীত সন্ত্রস্ত হয়ে যাই। তারপরে ওই গার্জেন জিজ্ঞেস করি, তখন তারা বলে যে হ্যাঁ, আমাদের এই ছেলেটার কাছ থেকে পড়ে গেছে, তার হাত ভেঙে গেছে এবং আমরা যখন কবিরাজের কাছে নিয়ে যাই তখন সে বেঁধে দিয়েছে। আজকে প্রায় 7-8 দিন হলো। তারপরে আস্তে আস্তে তার এই হাত পচে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে এবং তার হাতের এই অংশগুলো সব কালো হয়ে গেছে। তখন আমি তো খুবই ব্যথিত হই এবং সাধারণ মানুষের মতো আমি খুব কষ্ট পাই যে আমাদের দেশে এখনও এই ধরনের অপচিকিৎসা বা কবিরাজি চিকিৎসা এখনও বিদ্যমান, যেটি আমাদের এই বর্তমান এই যুগে একবিংশ শতাব্দীতে এসে এই যদি ঘটনা ঘটে, তাহলে আমরা কোথায় আছি? আমাদের সাধারণ মানুষ এখনও অপচিকিৎসা থেকে এখনও তারা দূরে যায় নাই। তাদের মনের ভেতরে এখনও সেই কবিরাজি চিকিৎসা, মান্ধাতা আমলের চিকিৎসা, ওই মান্ডা সান্ডা ওঝা বৌদ্ধ এদের যে চিকিৎসা তারা গ্রহণ করে আসছে আদি অন্তকাল থেকে, এবং যার ফলে তারা হাত হারাচ্ছে, পা হারাচ্ছে, অঙ্গহানি হচ্ছে, সেই ঘটনাটা ঘটে যাচ্ছে। এবং এই রোগীর ক্ষেত্রেও তাই ঘটলো যে আমাদেরকে এই রোগীটার জীবন বাঁচানোর স্বার্থে ওটিতে নিয়ে সেই হাতটা কেটে ফেলা লাগলো। এবং আমি ভেবে দেখলাম, চিন্তা করে দেখলাম যে এই শিশু ছেলেটি ভবিষ্যতে আর কোনো তার ডান হাত দিয়ে আর কোনো কাজ করতে পারবে না পারবে সে নিজের খাবারটা খাইতে, না পারবে সে কোনো কাজ করতে, না পারবে সে লেখাপড়া করতে বা কোনো কিছু, একদম সম্পূর্ণ সে একটা অন্যের উপর আশ্রয় নিয়ে সে তার ভবিষ্যৎ জীবন কাটাতে হবে এবং হয়তোবা সে ভবিষ্যৎ জীবনে একটা ভিখারির জীবনযাপন করতে হতে পারে, যেটা অত্যন্ত পীড়াদায়ক, মর্মদায়ক এবং বেদনাদায়ক। সেজন্যই আসন্ন আজকাল থেকে আমরা শপথ গ্রহণ করি, আমরা সচেতন হই যে এই ধরনের হাড় ভাঙা অপচিকিৎসা থেকে আমরা দূরে থাকি, কখনো যেন আর অপচিকিৎসা গ্রহণ না করি এবং অকালে যেন আমাদের সন্তানদের হাত বা পা কেটে ফেলা না লাগে এবং তাকে পরবর্তীতে ভিক্ষুকের জীবনযাপন করতে হয়। আপনাদের সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।